জাকিরা স্যার, ওনাকে বলবো আসন অলঙ্কিত করার জন্য। প্লিজ ওয়েলকাম। সঙ্গে আমাদের এই আরেকজন সংগ্রামী এবং সহযোগী যোদ্ধা মিস্টার রঞ্জিত সরকার স্যার। সো প্লিজ ওয়েলকাম। আপনি আসুন, এসে আপনি আমার আসন অলঙ্কিত করুন। তো আজকের অনুষ্ঠানের মূল কেন্দ্র যিনি, নয়নের মণি যিনি না থাকলে আজকের প্রোগ্রাম অধুরা, কেন্দ্রবিন্দু। এবং তিনি আপনি আমি আমাদের সকলের প্রেরণা, সকলের অনুপ্রেরণা এবং সকলের আমাদের জীবনে পথ চলার ছন্দ। যিনি আমাদেরকে ছোট্ট ছোট্ট পায়ে চলতে শিখিয়েছেন, হাতে কলমে উনি আমাদেরকে শিখিয়ে আজকে যোদ্ধা বানিয়েছেন। এবং লড়াই 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 চাই, লড়াই করে জিততে চাই, লড়াই করে কমিটির প্রাণ প্রতিষ্ঠা করতে চাই, আর লড়াই করে সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ ব্যাপী অসহায় মানুষ এবং অসহায় মহিলাদের সঙ্গে আমরা ছিলাম, আছি এবং যুগ যুগ ধরে থাকবো। এটা শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, এটাকে বাস্তব করে দেখিয়েছেন আপনি আমি আমাদের লড়াকু সংগ্রামী নেতা অনারেবল মিস্টার বাবলু সামন্ত স্যার। সো প্লিজ বিক্রম, প্লিজ বিক্রম। তো ওনাকে উত্তরীয় ঘুরিয়ে সম্বর্ধনা দেওয়ার জন্য আজকে আমাদের মহিলা নেত্রী যিনি রয়েছেন শ্রীমতী তাপসী বেন, ওনাকে রিকোয়েস্ট করবো উত্তরীয় ঘুরিয়ে। কেন হাততালি আমরা শুধুমাত্র দেব না, আমরা নিজেরা নিজেদের জন্য নেব। আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি, সুতরাং আজকে যদি আমরা হাততালি দিই আমাদের সংগ্রামী নেতার জন্য, এই হাততালি আমাদের দিকেই ফিরে আসবে। লাভ বিকামস লাভ। ওকে, সো প্লিজ ওনাকে সম্মান জ্ঞাপন করছেন। সো প্লিজ স্যার স্ট্যান্ড আপ এবং ওনাকে সম্মান জ্ঞাপন করবেন। আপনারা আরেকবার উঠে যাবেন, উঠে যাবেন। কন্টিনিউ বিক্রম, কন্টিনিউ বিক্রম। থ্যাংক ইউ। আপনি আমাদের মহিলা নেত্রী, ওনাকে উত্তরীয় ঘুরিয়ে প্রথম সম্মান জ্ঞাপন করুন। হ্যাঁ, সুরজিৎ আলাউদ্দিন মন্ডল স্যারকে উত্তরীয় ঘুরিয়ে সম্মান জ্ঞাপন করার জন্য রিকোয়েস্ট করি ম্যাডাম। এবং আমাদের দিলীপ মন্ডল স্যার, ওনাকে উত্তরীয় ঘুরিয়ে সম্মান জ্ঞাপন করুন। নামটা বলি। দিলীপ মন্ডল স্যার। একটু এইদিকে ঘুরে দেখো। বিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, ইন্দ্র হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। থ্যাংক ইউ। একটু এগিয়ে আসুন না, তাহলে একটু সাউন্ডটা ভালো হবে। সাউন্ডটা বল। কেন প্রেস কনফারেন্স করছেন আজকে? ঘটনা হচ্ছে কি, এই বন্ধু মিলন আজ 14 বছর লড়াই করে একটা জায়গায় পৌঁছেছে। মানুষের পাশে দাঁড়িয়ে আজকে এই বন্ধু মিলনের 1,55,00,000 ছেলে মেয়ে যাদেরকে আমরা কাজ দিয়েছি, এবং তার মধ্যে দিয়ে আমরা আজকের তারিখে মানে আমাদের স্লোগান ছিল যে যারা গরিব হয়ে জন্মগ্রহণ করেছে গরিব হয়ে মরতে দেব, আমাদের স্লোগান ছিল। আপাতত আমরা এখন যে জায়গায় পৌঁছেছি, আজ এই যে সংস্থা উদ্বোধন করে চিফ জাস্টিস শ্যামল সেন রাজ্যপাল, উনি উদ্বোধন করেন 2010 সালে, এবং আমরা 1998 থেকে লড়ছি যে যারা গরিব হয়ে জন্মগ্রহণ করে গরিব হয়ে মরতে দেবে। তো আমরা তো কাউকে টাকা পয়সা সাহায্য করতে পারবো না,
যার জন্য আমরা কাজ দিয়ে সাহায্য করেছিলাম। কিন্তু আস্তে 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 আমরা যেমন দেখেছি, কোনো অসহায় মহিলার স্বামী মারা গেলে আমরা গিয়ে সবাই হাইদোষ করি, কোনোদিন পর সবাই ভুলে যাই। এরকম 1,25,000 মহিলাকে যাদেরকে আমরা হচ্ছে তার ভবিষ্যৎ গড়ে দিয়েছি এবং তাদেরকে এবং করে যাচ্ছি, এবং তাদেরকে আমরা মানে নিজেদের যে যে হিম্মত বাড়িয়ে যাবে আগে, তার হচ্ছে একটা প্রতিষ্ঠা করে দিয়েছি। আর একটা কথা হচ্ছে কি, বাড়িতে বসে কাজ। আজকের তারিখে প্রায় 1,25,00,000 মানুষ বাড়িতে বসে কিন্তু কাজ করছে। ছেলেমেয়েরা কিভাবে বাড়িতে বসে রোজগার করবে সেইটা আমরা করেছি। এবং দীর্ঘদিন ধরে দেখেছি আমরা কিছু রাজনৈতিক দল, বড় বড় রাজনৈতিক দল, যাদের সংগঠন তো আছে কিন্তু আমাদের থেকে ভালো সংগঠন নেই, এমন কিছু দল আছে যারা আমাদেরকে মানে সেট আপ করে আমাদেরকে হচ্ছে মানে প্রার্থী করতে চেয়েছিল কিংবা আমাদের এই টিমটাকে কাজে লাগাতে চেয়েছিল। এবং তার সাথে কথাবার্তা হয়, কিছু সেন্ট্রাল মিনিস্টার আছে, কিছু আমাদের রাজ্য সরকার আছে। সেই হিসেবে আমরা যখন আস্তে আস্তে দেখলাম যে আমাদেরকে নিয়ে ফুটবল খেলা হচ্ছে, তাহলে আমরা দেখলাম যে আমরা আর ফুটবল খেলতে দেবো না, ঠিক আছে। অতএব আমরা 25টা প্রার্থী দিচ্ছি সারা পশ্চিমবঙ্গে মিলে। আমরা 170টা দিতে পারতাম কিন্তু আমাদের কাছে টাইম শেষ, ঠিক আছে। যেখানে যেখানে প্রার্থী দিচ্ছি আমাদের সদস্য সংখ্যা কিন্তু, যেমন ধরুন কোথাও 1,75,000 ভোট, আমাদের সদস্য সংখ্যা সেখানে একদম বাড়িতে বাড়িতে হচ্ছে প্রায় 1,20,000 সদস্য সংখ্যা। এটা কিন্তু কোনো প্রতিশ্রুতি নয়, কোনো প্রতিশ্রুতি নয়। আমি সত্যি করে দেখিয়েছি 14 বছর লড়াই করে, সারা পশ্চিমবঙ্গ জানে, কিন্তু আমরা কোনোদিন মিডিয়ার সামনে আসিনি। আমাদেরকে নানাভাবে, আমাকে যেমন এর আগের বারে যখন আমি ভগবানগোলা জনসভা করতে গেলাম, আমরা টোটাল 17টা জনসভা করেছি। সেই জনসভায় কোথাও 5 লক্ষ, কোথাও 3 লক্ষ, কোথাও 2 লক্ষ, কোথাও 1 লক্ষ, কোথাও 2.5 লক্ষ, সমস্ত কিছু আমি আপনাদের কাছে ডিটেলস পাঠিয়ে দেবো। এবং ভগবানগোলা যখন আমি জনসভা করতে গেলাম, ঠিক তার 1 মাস আগে, জানুয়ারি মাসে 19 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গিয়েছিলেন। তো তখন সেদিনকে 25,000 লোক, আমি গেছি, 2.5 লক্ষ মানুষ আমাকে অ্যারেস্ট করা হলো। তার সাথে কী করা হলো, আমাকে পুলিশ স্টেশনে বসতি দেওয়া হলো। পরে আমাকে হচ্ছে ওখানকার অ্যাডিশনাল এসপি, ডিএসপি এলেন রাত্রি 9টায়। তখন বললো তুই অ্যারেস্ট হয়ে যাই কেন, বলে তোর সব ছানবিন করে দেখেছি সব কিছু ঠিক আছে, এরা যখন বলছে ভিডিও করতে তো করে দাও। তারপর দিন মোটামুটি আমাদের জামিন হয় এবং হচ্ছে প্রায় 30,000 মহিলা আমাকে সেবারে আনতে গেছি ভগবানগোলা থেকে। এবং আমরা যেখানেই জনসভা করেছি আপনারা দেখবেন, আমাদের ভিডিও পাঠাবো, ভিডিওটা চালিয়ে দিতে পারি, পাঠাবো, আপনারা দেখবেন যে জায়গায় আমরা লড়াই করে পৌঁছেছি। আমাদেরকে অনেক সময় কিডন্যাপ করা হয়েছে, অনেক কিছু হয়েছে আমার সাথে, কিন্তু আমি নিজেকে গুটিয়ে রেখে আমরা কিন্তু আগে এগিয়ে গেছি। আজকে যে জায়গায় পৌঁছেছি আমি হলফ করে বলছি, বিজেপি এবং আরও কিছু দলে তাদের এত বড় সংগঠন নেই। এবং ঘরের কন পর্যন্ত আপনারা দেখেছেন ব্রিগেড হলে অ্যাড হয় 1 মাস আগে থেকে, কিন্তু আমাদের কোনো অ্যাড হয় না, আমরা দেখতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এক জায়গায় জনসভায় দেখুন, এই দেখুন ভগবানগোলা, মুর্শিদাবাদ 2.5 লক্ষ মানুষ, রাঁচি 4 লক্ষ। এই রাঁচির 4 লক্ষ আমাদের 86 লাখ ছেলে মেয়ে সব আমাদের বাবা বলে ডাকে, কারণ তাদের অন্ন দিয়েছি। ঝাড়খণ্ড 1 লক্ষ, তারকেশ্বর 2.5 লক্ষ, জয়নগর 3 লক্ষ, কোচবিহার 30,000, মানকড় 2 লাখ, পানাগড় 2 লাখ, 60,000 ইস্ট বর্ধমান, 3.5 লাখ মালদা, শক্তিগড় 1 লাখ। তো এইভাবে হলদিবাড়ি 3.5 লাখ এবং মেঘলিগঞ্জ 1,50,000। আমরা 17টা জনসভা করেছি। এই 17টা জনসভায় যারা এসছে না, কেউ চা বিস্কুট খেতে আসেনি, এদের জন্যে সারা দিন রাত মেহনত করে তাদেরকে আমি কাজ দিয়েছি, যেটা সরকারও পারেনি, হলফ করে বলছি। অতএব আমার দেশের বাইরে, আমার রাজ্যের বাইরে যেমন ধরে নিন আপনি হচ্ছে জয়পুর, আগ্রা, দিল্লি, মোগা, কোটা, উধনা, ফগবাড়া, পাঠানকোট, চারিদিকে প্রায় 3.5 লাখ ছেলে পাঠিয়েছি আমি কাজের জন্য খালি। আর এটা বলবেন না যে আমাদের দেশে কাজ নেই, না, আমাদের দেশেও কাজ আছে, আমার রাজ্যে কাজ আছে। কারণ কি, আমার রাজ্যে যদি 19 লাখ ছেলে মেয়ে কাজ করে, আমার রাজ্য থেকে 1.5 কোটি ছেলে মেয়ে বাইরের রাজ্যে কাজ করছে। আমরা অনেক সময় চাইছি একটা কিছু হয়ে গেলেই বিরোধীরা দেখেছি, কিংবা আমরাও অনেকে বলি
যে আমার রাজ্যে কাজ নেই বলে এই হচ্ছে, কিন্তু একটা ফ্যাক্টরিতে গিয়ে দেখুন, ঘাস টেবিলে গিয়ে দেখুন, যদি একটা ফ্যাক্টরিতে 500 ছেলে কাজ করে, সেখানে বাইরের রাজ্য থেকে এসছে 300 জন। এগুলো ভালো করে দেখবেন আপনারা। বাবলু আমাকে একটু বলুন, কতগুলো কোন কোন